যারা এমনিতে গালি দিয়ে বসে, যারা হুট কথাতেই মানুষকে 2-3 থাপ্পড় লাগিয়ে দেয়, তারা জান্নাতে যাবে না। এরা তাহাজ্জুদ দিয়ে জান্নাত কিনতে পারবে না, এরা হজ দিয়ে জান্নাত কিনতে পারবে না, যাকাত দিয়েও জান্নাত কিনতে পারবে না। আব্দুল করিম ভাই, তাহলে জান্নাত কিনবো কিভাবে? এখন যাকে 2-3 থাপ্পড় লাগিয়েছেন তার হাত ধরে এখন ভিক্ষা চাওয়া লাগবে। যাকে 2-3 থাপ্পড় মেরেছেন 2 সপ্তাহ আগে, 5 সপ্তাহ আগে, 5 বছর আগে, তার হাত ধরে ভিক্ষা চাওয়া লাগবে। আব্দুল করিম ভাই, যাকে 2 থাপ্পড় মেরেছিলাম সে মারা গেছে, এখন কিভাবে ভিক্ষা চাইব? কথা বুঝতে পারেননি? যার টাকা চুরি করেছিলেন সে মারা গেছে, এখন কিভাবে ভিক্ষা চাইবেন? জি, একটু ভালোভাবে কথা শ্রবণ করেন। যাকে 2-3 থাপ্পড় লাগিয়েছেন তার নামে সাদকা করুন, হয়তোবা পাপ ক্ষমা হতে পারে, হয়তোবা ক্ষমা হতে পারে। মানে চাস্ত কথা বোঝেন কি? মানে ক্ষমা হতেও পারে, নাও হতে পারে। যদি আল্লাহ চাইতো ক্ষমা করতে পারেন, যদি না চাইতো নাও করতে পারেন। তবে হাদিস কোরআনের বিবরণ দ্বারা বোঝা যায় অত্যাচারের পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কোনোদিনও ক্ষমা করবেন না। তো এখন যাকে মেরেছেন সে লোকটা মারা গেছে, এখন কিভাবে ক্ষমা চাইবেন? আপনাকে আমি কি দিয়ে বোঝাই? এই জন্য আমি আপনাকে প্রায় দিন আলোচনাতে বলি, শরীরের ক্ষমতা অন্তত কাউকে দেখাবেন না, টাকার অহংকার ক্ষমতা কাউকে দেখাবেন না। আপনারা যারা মেরেছেন হয়তো এখন অন্তর হয়তো কাঁদছে যে আচ্ছা তাই তো, তাকে 2-3 থাপ্পড় লাগিয়েছিলাম, কিভাবে ক্ষমা চাই? এখন যদি আপনি তাহাজ্জুদের সালাতে উঠে কান্নাকাটি করতে 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 মাথা ঠুকো থেকে রক্ত বের করে দেন, তবু এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। তারপরেও আপনাকে বলি, তার নামে সাদকা করুন, তার নামে দান খায়রাত করুন। আর আরেকটা কথা, যদি কোনো মানুষকে হত্যা করেছেন, যদি কোনো মানুষকে ভুলবশত হোক ইচ্ছাকৃত হোক যদি হত্যা করে থাকেন, আর তার ছেলে বা স্ত্রী মেয়েরা যদি বেঁচে থাকে, তো তাদের কাছে ক্ষমা চান, ইনশাল্লাহ ক্ষমা হতে পারে। কথা বুঝতে পারলেন? আমাকে আপনি হত্যা করেছেন, কথার কথা, আমার ছেলে বেঁচে আছে, আমার স্ত্রী বেঁচে আছে, আমার আম্মুও বেঁচে আছে, আমার কন্যাও বেঁচে আছে। আপনি আমার আম্মু আমার স্ত্রীর কাছে গিয়ে বলবেন আপনার ছেলে আব্দুল করিমকে হত্যা করেছি, আপনি আমাকে দয়া করে ক্ষমা করেন। এখন আমার আম্মু, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে যদি ক্ষমা করে, তাহলে আপনি এই পাপ থেকে ক্ষমা পাবেন, একথা আল্লাহ নবী বলেন। আপনি তো এখন হয়তো ক্ষমা চাইতে লজ্জাবোধ করছেন যে কিভাবে ক্ষমা চাইব। 2 দিন আগে চাচাতো ভাইকে 2-3 থাপ্পড় লাগিয়েছেন, এখন তো ক্ষমা চাইতে পারবেন না কেন? একটা আপনার লজ্জা কাজ করছে ব্রেনে যে এখন যদি ক্ষমা চাইতে আমি তার কাছে ছোট হয়ে যাব, তাই না? যদি এতটুকু মনে গাঁথে কথা, তাহলে আপনি মনে করিয়েন 2 থাপ্পড়ের নেকি কিয়ামতের মাঠে দেওয়া লাগবে। আপনাকে আমি বোঝাতে চাইছি, একটা নেকি আপনার মা দিবে না কিয়ামতের মাঠে, একটা নেকি আপনার আব্বু দিবে না কিয়ামতের মাঠে, একটা নেকি আপনার স্ত্রী, যাকে আপনি পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভালোবাসেন তার নাম স্ত্রী, যাকে আপনি পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভালোবাসেন তার নাম আপনার স্ত্রী। ওই স্ত্রীর কাছে কিয়ামতের মাঠে একটা নেকির জন্য যাবেন, আপনার স্ত্রীকে গিয়ে বলবেন রহিমা আমাকে একটা নেকি দাও, নইলে আমি জাহান্নামে যাব, একটা নেকি দাও নইলে আমি জাহান্নামে যাব। তখন আপনার স্ত্রী বলবে যাও, আরে যাও, বেরিয়ে যাও এখান থেকে, তোমাকে আমি চিনি না, কে তুমি আমার কাছে এসেছো, যাও বেরিয়ে যাও, তোমাকে আমি চিনি না। এই বলে আপনার স্ত্রী আপনাকে তাড়িয়ে দিবে। বলেন তো একটা নেকির মূল্য কত? 2 থাপ্পড় যাকে মেরেছেন তার কাছে কাল সকাল হতে ক্ষমা চাইবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। লজ্জা করিয়েন না আমার দিনী ভাই, মুরব্বী সাহেব, চাচা যান আমার, লজ্জা করিয়েন না। লজ্জা করলে জাহান্নাম যেতে হবে। তবে লজ্জা হক বিষয়ে করতে হয়, লজ্জা খারাপ বিষয়ে করতে হয় না।